এবারে কয়টা আস্তা রসুন দিয়ে দেবো, ডালের সঙ্গে ভাজার সঙ্গে আস্তা রসুন দিয়ে দেবো। আর আস্তা রসুন খেতে খুব সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে ঈদের পঞ্চম দিন। হ্যাঁ, আজকে পঞ্চম দিন। তো ঈদ মোবারক। আজ আমি আপনাদের মাঝে একদম সাধারণ স্বাভাবিক যা সবাই খায় সেরকম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তা আসুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রিয় ভিউয়ার্স, কড়াই চুলায় বসিয়ে তার উপরে দিয়ে দেব সাদা তেল। তেলের উপরে দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটা সুগন্ধি পাতা। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সুগন্ধি পাতা তেলের উপরে ভেজে নিচ্ছি। সুগন্ধি পাতা দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। এই সুগন্ধি পাতাটা হচ্ছে পোলাওয়ের পাতা। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিই। ভাজা হয়ে গেছে পেঁয়াজ মশলা, এখন ডাল দিয়ে দেব। এখন ডালটা তেলের উপরে ভেজে নেব। ডালটা ভালো করে ভেজে নেব তেলের উপরে, তাহলে এই ডাল খেতে বেশি সুস্বাদু হয়। ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এবারে কয়টা আস্তা রসুন দিয়ে দেব, ডালের সঙ্গে ভাজার সঙ্গে আস্তা রসুন দিয়ে দেব। আর আস্তা রসুন খেতে খুব সুস্বাদু হয়, তাহলে ব্রাইটনেস কমাই দিতে হয়। এই যে প্রিয় ভিউয়ার্স, ডাল ভাজা হয়ে গেছে। এবারে মশলাপাতি দেব, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে সামান্য একটু পানি দিয়ে ফাইন করে কষিয়ে দেব। আর কোনো মশলাপাতি লাগবে না। আর দিব স্বাদ মতো লবণ, এখন কষিয়ে দিব মশলা সহ। প্রিয় ভিউয়ার্স, বলো প্রিয় ভিউয়ার্স, এই দেখুন ডাল মশলাপাতি সহ কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পানি ঝোলের জন্য। আর এই ডালটা চরচড়ি হবে, পাতলা পাতলা হবে না। যাই হোক, ঝোল দিয়ে দিলাম আর অল্প একটু দেই। এখন অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। বাহিরে কি পরিমাণে রোদ, এই দেখুন। রোদের জন্য মোবাইলের
ব্রাইটনেস কমিয়ে তারপর ভিডিও করতে হয়। যাই হোক, এই দেখুন ডাল ফুটে আসছে কিছুটা, আর এর উপরে পাকা টমেটো দিয়ে সেটা দেখাতে ভুলে গেছি। ডালের চচ্চড়ি টমেটো রসুন আস্তা দিয়ে এভাবে করলে খেতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, হতে থাক, আর একটু শেষে আবার ফিরে আসছি। আরে রোদ রোদ একদম রান্নাঘরে ঢুকে পড়েছে। বেলা শেষে রান্না করলে এরকম রোদ আসে প্রিয় ভিউয়ার্স। এই যে আমার ডালের চচ্চড়ি টমেটো দিয়ে হয়ে গেছে, এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। ভিউয়ার্স, এই যে ভাত নিয়েছি আর ডিম সেদ্ধ নিয়েছি, আর এই সঙ্গে নিয়েছি এই যে ডালের গুঁড়া, একদম ফাইন করে করেছি আস্তা রসুন সহ। এখন খেয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে, একদম স্বাস্থ্যসম্মত। আর এর সঙ্গে আরও রান্না হইতেছে, কিন্তু আমি ঝাল মশলা তো খাবো না বলে বেলাও শেষ হয়ে আসছে, সেজন্য তাড়াহুড়ো করে এটা রান্না করে খেয়ে নিচ্ছি। দেখুন, বিসমিল্লাহ। অনেকটা সুস্বাদু। এরকম ডাল হলে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়, অন্য কোনো কিছুর দরকার হয় না। খুব গরম, একটু গরম গরম ডাল চচ্চড়ি দিয়ে আর হালকাটা ডিম হলেই চলে যায়। আর ঈদের সময় মুখের তো রুচি নেই। ফিরে আসছি খেয়ে দেয়ে। প্রিয় ভিউয়ার্স, খাওয়া দাওয়া করে মা ছেলে ভাত ঘুম দেওয়ার জন্য চলে আসছি আমার রুমে। তো দেখুন কি যেন পাইছে সেটা খায়, হয়তো একটা ক্যাট ফুড ছিল এখানে দিয়েছিলাম সকালে, ওকেও কিন্তু ভাত খাওয়াইছি। তো করোনা মহামারী বেড়ে যাচ্ছে দিন দিন, আপনারা সাবধানে থাকবেন, বেশি লোকের ভিড়ে যাবেন না। আগের মতো অতটা মানুষ আক্রান্ত হয় না, তবে যেটুকু হয় সেটুকু কিন্তু কম না। তো সাবধানে থাকাটাই ভালো। আপনারা সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, ছেলে মেয়ে বয়স্ক মা বাবাদের নিয়ে যতটা পারবেন একটু মানুষের মাঝ থেকে দূরে সরে থাকতে, এই আর কি। তো আপনারা যারা দুই একজন আমার ভিডিও দেখেন, ভালো লাগবে জানি আমার এই কথাটা। রোগ শোক আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আমাদের একটু এড়িয়ে চলতে হবে। তো আবার ফিরে আসবো নেক্সট দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্কভাবে থাকবেন। আর যার আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।